نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনার ধারে কাছেও যেও না। আজ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসেছে, ইসলাম ধর্মে হোক আর অন্য ধর্মের লোকই হোক, কোনো মানুষই এই জিনাকে অ্যাকসেপ্ট করেননি। সবাই এই জিনাকে খুব খারাপ কাম মনে করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন ব্যক্তি আল্লাহর কাছে খুব নিকৃষ্ট, আল্লাহর কাছে আল্লাহ তাদের সাথে নফরত করেন। তার মধ্যে থেকে একজন হলো ওই বয়স্ক লোক যে জিনা করে। কবিরা গুনার মধ্যে থেকে একটা কবিরা গুনাহ এটাও যে জিনা এত বড় গুনাহ, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে ওয়ালা তাজিন, যে তোমরা জিনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না, যে ওইসব কাজের আশেপাশে যেও না, ওইসব কাজও করো না যে কাজগুলা তোমাকে জিনার দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমাদের সমাজে যেরকম বেহায়াই, জিনার এক নম্বর কারণ হলো বেহায়াই। যেখানেই বদনজরি শুরু হয়ে যাবে দেখবেন ওখানে জিনার কাম খুব সহজে হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে জিনা আম হয়ে গেছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে জিনা আম হয়ে যাবে। আজকে এটা আপনি দেখতে পারেন যে আমাদের সমাজের মধ্যে জিনা আম হয়ে গেছে। এখন আমাদের মধ্যে থেকে গুনাহের যে এহসাস, এই গুনাহের এহসাস আমাদের মনের মধ্যে থেকে উঠে গেছে। আর এই সময় যখনই আপনার মনের মধ্যে থেকে গুনার এহসাসটা শেষ হয়ে যাবে, তখন আপনার জন্য তওবা করা খুব কঠিন হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে যত ছেলে পেলে আর খাস করে যুবক যারা আছে, তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আর গুনার এহসাস তাদের মনের মধ্যে থেকে উঠে গেছে। হাদিসের মধ্যে আছে যে এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার ইজাজত দিন। তখন আশেপাশে যে সাহাবীগুলো বসেছিল তারা তাকে মারার জন্য প্রস্তুত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা থামো আর তাকে আমার কাছে পাঠাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলেন, আচ্ছা তুমি কি এটা চাইবে যে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? তখন ওই ব্যক্তি বলেন যে আল্লাহর কসম, আমি এটা কখনোই চাইব না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো সন্তানই বা কোনো ব্যক্তি এটা চায় না যে তার মায়ের সাথে জিনা হোক। তারপর আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি কি চাইবে যে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? তখন ওই ব্যক্তি বলেন যে আল্লাহর কসম, আমি এটা কখনো চাইব না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তেমনি কোনো মানুষই চাইবে না যে তার মেয়ের সাথে কেউ জিনা করে। এরকমই ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার খালার, তার ফুফু, তার বেটি, তার বোন, এদের ব্যাপারেও সেম প্রশ্ন করলেন, আর ওই লোকটাও ওইভাবেই উত্তর দিলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। হে আল্লাহ, এর গুনাহকে মাফ করে দিন
আর এর অন্তরকে পরিষ্কার করে দিন, আর এর লজ্জাস্থানকে হেফাজত করুন। এই দোয়ার পর ওই লোকটা কখনো জিনার পথে আর যাননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোনো জিনাকারী ওই সময় জিনা করে না যখন তার মধ্যে ঈমান থাকে। অর্থাৎ যখন সে জিনা করে তখন তার ঈমান আকাশের মেঘের মতো তার মাথার উপরে থাকে, আর যখন সে ওই জিনার থেকে বাইর হয়ে আসে তখন তার মধ্যে ঈমান চলে আসে। আমাদের সমাজে বা আমাদের দেশে জিনার কিরকম আম হয়ে গেছে, জিনা কিরকম আম হয়ে গেছে, বেহায়াই। আর এই জিনার একমাত্র মূল কারণ হলো বেহায়াই, পর্দা না করা, মেয়েদের পর্দা না করা, আর ছেলেদের চোখকে, ছেলেদের নজরকে নিচু না রাখা। ওই যুবক ছেলে বা মেয়ে যারা নিজের যৌবনকালকে গুনাহের মধ্যে কাটায়, যারা ইবাদতের মধ্যে মশগুল রাখে না নিজেকে, তো তোমরা মনে রাখো তোমাদের আগামীতে, তোমাদের ভবিষ্যতে খুব খারাপ হতে চলেছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে তওবার তৌফিক যদি ছিনে নেন, তৌফিক যদি কেড়ে নেন, তাহলে আপনার বাঁচার কোনো উপায় নাই। তো আমাদের নিজের আখিরাতের চিন্তা করা দরকার, আর নিজের কবর নিয়ে নিজে চিন্তা করা দরকার। আমরা আমাদের আখিরাতকে নিয়ে বেশি বেশি চিন্তা করি এবং এই জিনার আযাব থেকে বাঁচি।